কদমগাছি বলছে দেগঙ্গা আইএসএফ জিতছে। যেদিন মফিজুল হক সাহাজি তথা মিন্টু সাহাজি সাহেব ফুরফুরা শরীফ থেকে তার নাম অ্যানাউন্স করার পরে ভাঙড়ে ঢুকলো, 30,000 প্লাস ভোটে এগিয়ে গিয়েছিল। আর আজকের দিনে আমি যখন আসছিলাম আমি মাথা গুলিনি, আমি শুধু বাইকগুলো দেখছিলাম, যা বাইক আছে বাইক পিছু 2টো করে ভোট দিলে আজকেও 30,000 ভোট হবে। অলরেডি আমাদের মফিজুল হক সাহাজি ভাই 60,000 ভোট পেয়ে বসে আছে। 2021 সাল তখন বিজেপি চলে আসবে, এই গল্প শোনানো হয়েছিল। দেগঙ্গার মানুষেরা, কদমগাছির মানুষেরা আমাদের ভালোবাসলেও, ভোট দিবার ইচ্ছা থাকলেও বাইনারি পলিটিক্সের শিকার হয়েছিল। ভালোবাসার পরেও কাঁদতে কাঁদতে হলো ভোটটা তৃণমূলকে দিয়েছিল, বিজেপিকে আটকাবার নাটকের ফাঁদে পড়ে। কিন্তু আজকে 2026 দেগঙ্গার মানুষ, কদমগাছির মানুষ, আপনার বিভিন্ন এলাকার মানুষ এটা ভালো করেই জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, এই বিজেমূলকেই পরাস্ত আমাদেরকেই করতে হবে। আমরা 50,000-এর অধিক ভোট পেয়েছিলাম। 2021-এ নানান বাধা বিপত্তি ছিল, অনেকে ভাবছিল নতুন দল করেছে কি হবে না হবে, উল্টো দিকে বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি চলে আসবে, তাকে রুখার দায়িত্ব নিয়েছিল, সেই জন্য অনেক ভোটটা কমেছিল। কিন্তু এই বিগত 5 বছর ধরে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, সেই তামান্না হতে পারে, তিলোত্তমা হতে পারে, ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে বা ওবিসি নিয়ে রাজ্য সরকার যে বৈষম্য করছে তার বিরুদ্ধে খামচিহ্নকে সামনে রেখে যে লাগাতার লড়াই সংগ্রাম আইএসএফের কর্মীরা তুলে ধরেছে, তাই মানুষ আইএসএফের ছায়াতলে দলে দলে আসছে এবং প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় ভাঙড় অর্থাৎ দেগঙ্গা থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে। ও, দ্বিতীয় ভাঙড় বললে গায়ে লাগছে? আমি ব্যক্তিগত আক্রমণের পক্ষপাতী নয়, শুধু এতটুকুই জানতে চাইছি, যদি ভাঙড় নিয়ে আপনি এতই চিন্তিত হন তাহলে আমার একটা কথার উত্তর দিন, যাকে বলছে মমতা ব্যানার্জি তুই বোমা দিস, তাকে মমতা ভাঙড়ের মানুষের মাথার উপরে বসাতে চাইছে কেন বলুন? স্বাভাবিকভাবে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাকে ভাঙড়ের অভিভাবক হিসাবে দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? যাকে দায়িত্ব দিয়েছে তার কাছ থেকে গোলাপের আশা করা বৃথা হবে। যাকে দায়িত্ব দিয়েছে কত সাইজের বোম কত আওয়াজ হবে সেইটাই তার কাছ থেকে আশা করা চাই, তাহলে তাকে দায়িত্ব দিলে কেন? কেন এত দূর বিধানসভায়, ভাঙড় বিধানসভা নয় 294টা বিধানসভায় তৃণমূলের কি শিক্ষিত প্রফেসর ডক্টর শিক্ষিত প্রার্থী ছিল না ভাঙড়ের ওপরে মানুষের ওপরে চাপিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে মনোনীত করার জন্য? দ্বিতীয় ভাঙড় বলেছে বলে গায়ে লেগে গেছে, আসলে বুকের ব্যথা লেগেছে। ব্যথার এক্সপ্লেনটা একটু অন্যভাবে করছে। আমরা তো এই ব্যথাটা দিতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যথা দেওয়া হবে। আগামী 29 এপ্রিল আসছে দিন, কোনো কথা হবে না, সকাল সকাল উঠবো, আমরা লাইনে দাঁড়াবো, আমার ভোট আমি দেব, আমার ভোট যদি কেউ আটকানোর চেষ্টা করে আমরা দলবদ্ধ হয়ে ওই দুর্বৃত্তদেরকে এলাকা ছাড়া করিয়ে আমাদের ভোট আমরা দেব। ভুলে যাচ্ছি না হাসানুজ্জামান আমার ভাইয়ের কথা, গত লোকসভা নির্বাচনের পরে তাকে খুন করা হয়েছে, ভুলে যাচ্ছি না, কিন্তু খুনের মামলা এখনো আইএসএফই চালাচ্ছে। আমরা আমাদের কর্মীদেরকে ভুলে যেতে পারি না। হাসানুজ্জামান ভাইয়ের পরিবারকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এই কদমগাছি অঞ্চলেই তো তাই তো আছে, বাচ্চাগুলো আছে, তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই আমরা ইনাদের পরামর্শ নিয়ে আমরা চালাই। কারণ সে আজকে আমাদের মধ্যে নাই তো কি হয়েছে, সে যদি থাকতো আইএসএফের ঝান্ডা বইতো, সে নাই,
কিন্তু তার পরিবারকে আমরা ছেড়ে দিইনি, আমাদের সাথে নিয়ে সব সময় ঘুরছি। আইএসএফের এই নীতি আদর্শ নিয়ে চলে। আইএসএফ মারামারি হানাহানির কথা বলে না। কেউ যদি গণতন্ত্রকে হত্যা করতে আসে, আইএসএফ তখন একটা কথা বলে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব আমাদেরকে দিতে হবে। যদি মনে করেন ভোটের রাত্রে, ভোটের আগের রাত্রে বা ভোটের দিনে বোমাবাজি করছে, হই হই করছে, ঘরে ঢুকে থাকবেন, তাহলে আপনাদের বলবো ওই 84 হাই স্কুলে যে বাচ্চাগুলো পড়াশোনা করছে তাদের কথা একবার ভাবুন। এই মিড ডে মিল ওরা চুরি করে খাবে। আবার পোশাক টোশাক নিয়ে কি বলেছে তো আমাদের মিন্টু ভাই, বলেছেন তোটা, আমি আর ওদিকে যাচ্ছি না। আর যদি মনে করেন 5 বছর নয়, আগামী দিনে এই দেগঙ্গাতে কোনো জায়গায় ভোটাভুটির জন্য বোমাবাজি হবে না, হিংসা হবে না, তাহলে প্রস্তুতি নেন। নারী পুরুষ নির্বিশেষে ভোটের আগের রাত আর ভোটের দিনে যদি কোনো বোমাবাজি করে, যারা বোমাবাজি করবে তাদেরকে একটু তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। একবার ঘর থেকে বার হন, একবার ঘর থেকে বার হন, ওদেরকে ঘরে ঢুকিয়ে দেন। 5 বছর এলাকায় কোনো অশান্তি হবে না, হিংসা হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, পেরে যখন উঠতে পারে না আমাদের সাথে, নানান অসত্য পথের অবলম্বন করে আর করছে। তবে একটা কথা বলি, এটা 2021 নয়, এটা 2021 নয়, এটা 2026। আইএসএফের ছেলেরা তখন নতুন রাজনীতিতে এসেছিল, ছিল গুটি কয়েক একটু অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু ম্যাক্সিমাম 98% ওয়ার্কার্স আইএসএফের সব তখন আমরা রাজনীতির বুঝতাম না। আমাকেও জোর করে দাঁড় করিয়ে দিয়েছিল, আমিও বুঝতাম না। এখন খুব একটা বুঝে গেছি এটা নয়। তবে এতটুকু বলি, কোন রোগের কি ওষুধ দিতে হবে এখন কিন্তু আমরা জেনে গিয়েছি, ছেড়ে কথা বলে। তারপরে পরে বামেদের সাথে এই দেগঙ্গা সিটটা 2021 সালে মতনৈক্য হয়েছিল। একটা বামেদের একটা শরিক দল প্রার্থী দিয়ে দিয়েছিল, মানুষের মধ্যে কনফিউজ ক্রিয়েট হয়েছিল। একদিকে বিজেপি চলে আসবে মিথ্যাচার, আর অপরদিকে যদি ভোট কাটাকাটি হয় কি হবে। পরবর্তী রেজাল্টে দেখা গিয়েছে কত ভোট পেয়েছে, সে বিতর্কে যাচ্ছি না। কিন্তু এইবার নির্বাচনে ওই ধরনের কোনো প্রক্সি ক্যান্ডিডেটের ব্যাপার নয়। চোখে চোখ রেখে তৃণমূলের দুর্নীতি চুরির বিরুদ্ধে আমাদের লড়াই হবে। সে লড়াইয়ে প্রস্তুত আছেন তো নাকি? সেই লড়াইয়ে প্রস্তুত আছেন তো নাকি? ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য লড়াই হবে, এখানে মেরে কামে খাওয়ার লড়াই নয়। তৃতীয় যেটা আসছে, অস্বীকার করার কোনো জায়গা নয়, অস্বীকার করার কোনো জায়গা নয়, জায়গা নাই এখানে। সেটা আমাদের এবারে যে প্রার্থী করেছি, আমি ভাই সত্য কথাটা একটু অকপটে স্বীকার করি। ভুল করলে যেমন স্টেজেই বলে দিই, তারাও স্টেজে দিয়ে দিই, আর সত্যি কথাটা আমি স্টেজ থেকেই বলি। এবারে আমাদের যে প্রার্থী পেয়েছি, গতবারে প্রার্থী আমাদের ভালো ছিল, কিন্তু ওই আমাদেরই মতো রাজনৈতিকভাবে সচেতন ছিল না, সমস্যা হয়েছিল। তবে এবারে আমরা যা প্রার্থী পেয়েছি, ও ভালো করে কলগুলো জানে কোথায় কোথায় মুড়তে হবে। বুঝতে পেরেছেন কি বলছি? তার হাতে 40-এর অধিক পঞ্চায়েতের মেম্বার আছে, সমিতি আছে, জেলা পরিষদ আছে। হিসাব করে দেখেন, এনারা যদি গড়ে 500 করে পঞ্চায়েতের মেম্বারগুলো তোলে, অলরেডি 80,000 ভোট হয়ে যাচ্ছে। আমি হিসাব দিয়ে বলছি যে কেন জিতছে। দ্বিতীয় ভাঙড় হিসাবে নওশাদ সিদ্দিকীর পাশের সিটগুলোতে আইএসএফের যে সমস্ত বিধায়কগুলো বসবে এবারে, তার মধ্যে দেগঙ্গা থেকে একটা বিধায়ক বসবে। শুধু আপনাদেরকে চোখে চোখ রেখে লড়াইটা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাহলে অলরেডি আমি 80,000-এর হিসাব দিয়ে দিলাম। এবার পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে। আর বলবো না পরে কোনো প্রোগ্রামে যদি আসি সেখানে বলবো। আজকে কিন্তু আমি হিসাব করে দেখলাম 2টো প্রোগ্রাম করেছি দেগঙ্গাতে, জানেন। বিশ্বজিৎ মাইতিদা আমডাঙ্গার ওনার একটা র্যালি ছিল, ওনার র্যালি যেতে যেতে দেখি আমাদের দেগঙ্গার মাফিজুল ভাইয়েরও সাহেবেরও ব্যানার। আমি যে আমাকে কোথায় ঢুকালে, বলছে এখানে 2.5 কিলোমিটার মতো দেগঙ্গা আছে। মানে বুঝতে পারছেন, মেঘ না চাইতেই বৃষ্টি হচ্ছে,
এটা সৃষ্টিকর্তার আলাদা দান। ইনিও জানে না, আপনিও জানেন বলুন? আমিও নাই, প্রায় 2 থেকে আড়াই কিলোমিটার ওখান থেকে দেগঙ্গার মধ্যে দিয়ে গিয়ে আমি আবার আমনায় গেলাম। সেখানে লোকারণ্য। ওরাও জানে না যে আমি আসছি, কিন্তু এই মুখে মুখে খবর হয়ে গিয়েছে ভাইজান এই রাস্তা দিয়ে আসছে, লোকারণ্য। ওখানে ঘুরে আমি যতটুকু বুঝতে পারলাম, ওই এলাকাটা 2.5 কিলোমিটার ঘুরে যেটা বুঝতে পারলাম, অন্তত 8 থেকে 10,000 ভোট রাস্তায় এসে দাঁড়িয়েছে খামচিহ্নের চেয়ারম্যানকে দেখতে। ভাই অতটা বেকারও কেউ নয় যে ভোটের সময় এই যখন এক